কে আপনি? আপনার মনে একটু রেস্ট দরকার। আপনি একটু শুয়ে থাকুন, আমি আপনার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসি। রেস্ট করবো মানে? আমার কি হয়েছে? তা তো জানি না, কিন্তু গত দুদিন আপনার প্রচন্ড জ্বর ছিল। আর এত জ্বর আমি কখনো কারো হতে দেখিনি। আপনি বিছানায় পড়ে কাঁদতেছিলেন, তাই আপনার একটু সেবা করছিলাম আর কি। 2 দিন ধরে মানে আমার তো কিছুই মনে নেই। না পারারই কথা। আর গত দুদিনে আপনি বিছানা থেকে ওঠার মতো পরিস্থিতি তো ছিলেন না, তাই আপনাকে আর উঠাইনি। কিন্তু আপনি কে? আমি আমি একজন জাতীয় চরিত্র। জাতীয় চরিত্র? মানে মানুষজন তো নিজের পেশাকে লুকিয়ে রাখতে পছন্দ করে সামটাইমস, কিন্তু আমি নিজের পেশাকে নিয়ে গর্ববোধ করি। আমি একজন চোর, থিফ অফ বাংলাদেশ। চোর? মানে একটা চোর আমার বাসায়? কি বলতেছেন আপনি? আপনি 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 কি 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 নিছেন বলেন তো, সত্যি কথা বলেন। আমি কিছু নেই, আপনি কোনো টেনশন করবেন না। আর আমি আপনার বাসাতে ইভেন চুরি করতে আসিনি। বনপিটনের হাত থেকে বাঁচতে যে আমি আপনার বাসায় এসে ঢুকে পড়ে, তারপরে দামি দামি জিনিসপত্র দেখে একটু লোভ হয়ে যায় আর কি। এত দামি জিনিসপত্র দেখে কার না লোভ হয় বলুন? কিন্তু আমি কোনো চুরি টুরি করি নাই। মানবতার খাতিরে আমি আপনার একটু সেবা করেছি। মানবতা না? মানবতা না ছাই, অসুস্থ অজ্ঞান একটা মেয়ে মানুষ পেয়ে তার শরীর নষ্ট করার মতলব আপনার, তাই তো? আমি মনে করি মেয়েদের একটা সিক্স সেন্স কাজ করে, আর আমি প্রিটি শিওর আপনারও একটা সিক্স সেন্স আছে। আপনার সিক্স সেন্স আপনাকে বলে দিতে পারবে আপনার কোনো ক্ষতি হয়েছে কি হয় নাই। আপনার কি মনে হয় আপনার কোনো ক্ষতি হয়েছে? আমার তো মনে হয় না আপনার কোনো ক্ষতি হয়েছে। অবশ্য গত দুদিন আপনার মাথায় জলপট্টি, আপনাকে ওষুধ খাওয়ানো, মাথায় পানি ঢালা, জলপট্টি দেওয়া, ওষুধ খাওয়ানো, এগুলো করেছি। অবশ্য নিজের একটা স্বার্থ ছিল, এলাকার লোকদের হাত থেকে বাঁচার জন্যই আমি গত দুদিন আপনার বাসায় আশ্রয় নিয়েছি। আমাকে মাফ করবেন। হয়েছে, হ্যাঁ কিছু করতে হবে না, এমনি চোর মানুষ। আস্তে, আপনাকে হেল্প করবো। খবরদার আপনি একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। খবরদার একদম পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, আমি আপনাকে সার্চ করব, তারপর আপনি যাবেন। জি, আপনি কিছু খেলে বলবেন, আমি কিন্তু ভালো চা বানাতে পারি। বাহ, লুকিং ভেরি ফ্রেশ। এই নিন গরম গরম স্যুপ, ডিম ভাজি আর ফ্রুটস। প্লাস দুদিন তো কিছুই খাওয়া হয়নি, আর ফ্রিজে যা ফল ছিল ওগুলো সব খেয়ে ফেলছি আমি। ঘরের কাজকর্ম তো ভালোই পারেন, কাজকর্ম কোনো কিছু দেখে তো মনে হয় না যে আপনি চোর। আমি তো চোর না, নিজের ইচ্ছে হয়নি, সমাজ করে দিয়েছে। হুম, সব চোরেরাই না এই কথা বলে, আমি আপনার কোনো কথা বিশ্বাস করছি না। নাই করতে পারেন, আপনাকে তো বিশ্বাস করতে বলিনি, কিন্তু এটা সত্যি। আচ্ছা, এখন স্যুপটা খেয়ে নিন। আমি খাচ্ছি। আচ্ছা, আপনি খান, খেতে খেতে আমার গল্প শোনেন, কেমন? কেমন হয়েছে? খুব মজা আছি। এতেও আমার হাতের স্যুপ খুব পছন্দ করতো। ইতি? আমার ফিয়ান্সে। ফিয়ন্সে? মানে চোরদের এখন ফিয়ন্সেও থাকে? বাহ। আজ সবসময় চোর ছিলাম না, অ্যাকাউন্টিং অনার্স করেছি। ইতির বাবা হলেন একজন সরকারি কর্মকর্তা। একজন সরকারি কর্মকর্তা আমার মতো একজন সাধারণ ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দেবে না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা পালিয়ে যেয়ে বিয়ে করব। কিন্তু একটা অ্যাক্সিডেন্টে
আমি ইতিকে হারাই, ইতি আর নেই। কিন্তু এসবের সাথে চুরির কি সম্পর্ক? তার সাথে চুরির কোনো সম্পর্ক নেই। সম্পর্ক শুরু হলো তারপর থেকে। আমার বাবা বিনা চিকিৎসায় মারা যায়। আমার চিকিৎসা, ইতির চিকিৎসা আর বাবার চিকিৎসার জন্য বেশ কিছু টাকার লোন নিতে হয়। সেই মোটা অঙ্কের লোন পরিশোধ করতে করতে বেশ কিছু লোন নিতে হয়। তারপর থেকে চাকরির সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াই। কোথাও না ঘুষ ছাড়া চাকরি দেয় না, জানেন? কোথাও কোনো চাকরি নেই। সবকিছু মিলিয়ে লোনের টাকা, ওদিক থেকে লোনের প্রেশার, সবকিছু মিলিয়ে পেরে উঠতে পারিনি। তারপর থেকে এই প্রফেশনে। ছোটবেলায় মাসুদ রান্না পরে লকপিক কৌশল শিখেছিলাম। সেখান থেকে যে কোনো তালা খুলতে পারি। তারপর থেকে সিদ্ধান্ত নেই সকল সরকারি কর্মকর্তাদের বাসায় চুরি করব, কারণ তাদের অনেক টাকা। আচ্ছা, আপনার বাবা কি আবার সরকারি কর্মকর্তা নাকি? কেন? না, এমনি বললাম আর কি। আপনার বাবা সরকারি কর্মকর্তা? না, আমার বাবা একজন ব্যবসায়ী। আর আপনি হয়তো ভাবছেন যে আপনি আমার সেবা করেছেন, আমাকে এত কিছু শুনিয়েছেন, তাই হয়তো আপনাকে সবকিছু নিয়ে চলে যেতে দেবো, তাই তো? আপনার সেবার জন্য আমি কোনো কিছু নেব না। আর এই চুরি জিনিসের জন্য আমি আপনার সেবা করিনি। দেখুন, হে, কি করে সম্ভব? এ তো হবে কোনো আমার মতো দেখতে। আমার এতে ঠিক আপনার মতো দেখতে। আমি নিজের চোখের সামনে তাকে হারিয়ে যেতে দেখেছি। তারপরে একই দৃশ্য আমার দেখার কোনো সাহস হয়নি। আমার চোখের সামনে তাকে আমি হারিয়ে যেতে দেখেছি, যাকে আমি নিজের হাতে কবর দিয়েছি। ঠিক সেরকম দেখতে একজন মানুষকে পানি পানি বলে আর্তনাদ করতে দেখে আমার কেমন লাগবে বলে? আমি আসলে আপনার সেবা করিনি, আমি সেবা করেছি আমার ইতির। আর সেজন্য যদি আমি ভুল কিছু করে থাকি, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। আপনি কোনো ভুল করেননি, হ্যাঁ সবকিছু বুঝতে পেরেছি। আপনার আর কিছু বলতে হবে না, আমি আপনাকে বিশ্বাস করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে বিশ্বাস করার জন্য। এখন গুড গার্লের মতো 2টা প্যারাসিটামল আপনাকে দেব, আপনি খেয়ে রেস্ট করবেন, কারণ আপনার জ্বর এখনো যায়নি। আপনি কি করে বুঝলেন? কারণ জ্বর আসলে এতে চোখ দুটো লাল হয়ে যেত। আপনি এখন একদম কোনো কথা বলবেন না, সুন্দর মতো খাবারগুলো শেষ করে আমি মেডিসিন দিচ্ছি, খেয়ে রেস্ট করবেন। আর আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি। চা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে জ্বর আসলে। আমি কি আপনার ফোন থেকে একটা কল করতে পারি? হ্যাঁ, শিওর।